বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বেনাপোল স্থলবন্দরে। ভারতীয় প্রায় সব ধরনের ভিসা চালু হয়ে গেছে। বর্তমানে বেনাপোল স্থলবন্দরের চিত্র কেমন, ভারতীয় ট্রাক কী কী পণ্য নিয়ে আসতেছে এবং বেনাপোলে আর কি কি রয়েছে, ছোট্ট এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি বেনাপোল রেল স্টেশনে। আমার ঠিক পিছনে কিন্তু ভারতের কলকাতা। একটা সময় বন্ধন এক্সপ্রেস নামের একটি ট্রেন সরাসরি খুলনা থেকে ভারতের কলকাতায় যাওয়া যেত। এখন আপাতত ট্রেনটি বন্ধ রয়েছে এবং আমার যে পিছনে দেখতে পাচ্ছেন এই রেল লাইনটি সরাসরি ভারতে প্রবেশ করেছে। ভাইজান, কি মাল নিয়ে আসছিলেন? কেমিক্যালের ড্রাম নিয়েছি। কোথা থেকে আনছিলেন? ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া কোথায়? কলকাতা থেকে। কলকাতা থেকে যাইতে আসতে কত সময় লাগছে আপনার? আমাদের এক রাত লাগে। এক রাত লাগে না? বন্ধুরা, আমার পিছনে দেখেন ট্রাকটি, এই ট্রাকটিতে কেমিক্যাল নিয়ে আসছে বাংলাদেশে। আমি এই মুহূর্তে রয়েছি বেনাপোল স্থলবন্দরে। ওপারে বন্দরের নাম কি? পেট্রাপোল না? পেট্রাপোল, আচ্ছা। আমার পিছনে যে ট্রাকটি দেখতেছেন, এই ট্রাকে করে ভারত থেকে মোটর সাইকেলের পার্টস নিয়ে আসা হয়েছে। বন্ধুরা দেখেন, আমি বেনাপোল থেকেই বলতেছি। দাদা, কি নিয়ে আসছিলেন একটু বলেন তো? এই গাড়িতে কী নিয়ে আসছিলেন? মোটর পাস। মোটর পার্টস কোথেকে নিয়ে আসছিলেন? হ্যাঁ, মানে কত দূর থেকে? কলকাতা থেকে না? কলকাতা থেকে নিয়ে আসছে মোটর সাইকেলের পার্টস। ভারতের ভিসা কার্যক্রম সম্প্রসারিত হওয়ার কারণে বেনাপোল স্থলবন্দরে এখন যাত্রীদের চাপ অনেক বেড়েছে। প্রতিদিন চিকিৎসা, ব্যবসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক নানান প্রয়োজনে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে যাচ্ছেন। একইভাবে ভারত থেকেও নিয়মিত যাত্রীরা নানান কাজে বাংলাদেশেও প্রবেশ করছেন। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমিগ্রেশন এলাকায় থাকে প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা। দুই দেশের মানুষের এই নিয়মিত যাতায়াত বেনাপোল স্থলবন্দরকে দেশের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক প্রবেশদ্বারে পরিণত করেছে। আহা, কি শান্তি!